আমি এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি, এই গাছটি বাংলাদেশে তেমন জনপ্রিয় না হলেও বাইরের দেশ, বিশেষ করে চীনে বেশ জনপ্রিয় একটি আম। এবং আমাদের বাংলাদেশ থেকে অধিক পরিমাণে যে আমটি বিদেশে রপ্তানি হয়ে থাকে সেই আমটি হচ্ছে এই আমটি। আমি এই আমটির নাম বলতেছি না, আমি এই আমটির পুরো বিস্তারিত তথ্য এবং সব কিছু জানতে চাইবো এই গাছের যে মালিক, এই গাছের না এই বাগানের যে মালিক সুলতান স্যার। আমি তার কাছে চলে যাবো এবং তার কাছ থেকে পুরো বাগানের এবং এই আমটি চীনে কিভাবে এত চাহিদা বাড়ছে সেই সব সম্পর্কিত সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আমি স্যারের কাছে চলে যাই। ধন্যবাদ। এ, প্রথমে বলে রাখি, এই আমটি হচ্ছে বাংলাদেশেরই একটি জাত, যদিও হাইব্রিড জাত নয়, আমাদের দেশি জাত। এবং এই আমটির নাম হচ্ছে গৌড়মতি। তো গৌড়মতি আমটির বিশেষত্ব হচ্ছে যে এই আমটি আমাদের আমাদের দেশি যে ল্যাংড়া আম আছে এর ফ্লেভারটা পাওয়া যায়। এবং এটি আমাদের ল্যাংড়া আমের চাইতেও বেশি মিষ্টি, এবং হালকা পাকলে এটি টক মিষ্টি হয়। আর টক মিষ্টি আমগুলি বাইরে বেশ জনপ্রিয়। তবে বিগত 3 বছর থেকে যারা বাইরে আম পাঠাচ্ছে তাদের কাছে এটি একটি, মানে চাইনাতে আম যারা পাঠাচ্ছে আর কি, তো চাইনার লোকজন এটি বেশ ভালো সাড়া দিয়েছে এই গৌড়মতি আমটি। এবং গৌড়মতি আমটি প্রতি বছরই, আজ থেকে তিন তিন বছর আগে থেকে প্রতি বছরই বেশ ভালো পরিমাণ চাইনাতে যাচ্ছে। আর এই আমটির আরেকটি বৈশিষ্ট্য হলো বাংলাদেশের জন্য, চাষিদের জন্য, যে এটি হচ্ছে একটি নাবিজাত। নাবিজাতের কারণে পরবর্তীতে এই মৌসুমে হয়তো আগস্টের মাঝামাঝিতে তেমন ভালো জাতের আম পাওয়া যায় না, তখন বাজারে আম্রপলি শেষ, বাড়িচা আর আম থাকে না। তখন এই আমটি বেশ ভালো রাজত্ব করে এবং আমের ধারণ ফলন ক্ষমতা খুব ভালো। এই কারণে আমটি চাষিদের মধ্যেও একটা সাড়া ফেলেছে। আমরা যদি আপনার গুড এগ্রিকালচার সিস্টেম যদি আমরা ফলো করতে পারি, হয়তো আমরা চাইনা শুধু নয়, আমরা আরও অনেক দেশে ভালো আম পাঠাতে পারব এবং দেশের একটা রপ্তানি তালিকায় একটি উল্লেখযোগ্য স্থান দখল করে নেবে এই নওগাঁ সাপাহারের আম, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর এখানে আমার গৌড়মতি আম ছাড়াও আছে, আপনি সাইডে দেখলে দেখতে পাবেন, এখানে এই যে পেছনে আছে যেটা, সেটা হলো কিউজায় আম আছে। আর এখানে প্রায় আমার 16 বিঘা মতো ব্যানানা আম আছে। এছাড়াও আমার এবার নতুন কিছু জাত আছে, যেটা কিং অফ চাকাপাত এবং চিয়াংমাই, যেটা রেড আইভরি নামে পরিচিত। তো এই আমগুলি ইনশাল্লাহ সামনে থেকে বাজারে আসবে এবং আশা করছি এগুলি ভালো হবে। আর এই আমগুলি মূলত, আমার বাগানের আমগুলি মূলত কিছু নির্দিষ্ট বায়ার রয়েছে। এই বায়ারেরাই বায়ারদের কাছে আমি আমগুলি দিই এবং তারা বেশিরভাগ আমটা বাইরে সেল দিয়ে থাকে।